এখন যাচ্ছি এই মুহূর্তে কোনারক মন্দিরের দিকে। এত ছোট ছোট দোসা ভাই, আমরা হাবড়া যা দোসা খাই না এর থেকে অনেক ফাস্ট, মানে छोटा है यहाँ का यही साइज होगा। এই জায়গাটা হবে নাকি ভোটটাই আসার সময় করি ভোটিংটা। এবার গাড়ি বার করাটা খুব টাফ ডিসিশন এখান থেকে। সমুদ্রে যেতে হবে। কেন? কালকে ভাইবসটা বেশ ভালো পেয়েছি। হ্যাঁ সো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু কলকাতার প্রাণ। সো আজকে হচ্ছে আমাদের পুরীর ডে 2 দিতে। তো আমরা এখন যাচ্ছি এই মুহূর্তে কোনারক মন্দিরের দিকে। সো আমরা এখন রেডি, তো আমাদের এখানে ভাইও রেডি, আমরাও রেডি, যে গ্লাস গ্লাস পরে আমিও রেডি, পিঠে বাইকটা স্টার্ট করি, তারপরে দেখা হচ্ছে। অ্যান্ড মোটর ব্লগিং ছোটোখাটোভাবে করার চেষ্টা করবো, যদি পারি তো ভালো, না পারি তোমাদের সঙ্গে রাস্তাটা পুরোটা শেয়ার করবো। অ্যান্ড কোনারক টেম্পলের রাস্তা খুব সুন্দর রাস্তা, সেটাও শেয়ার করছি। অ্যান্ড ব্রেকফাস্ট, একটুখানি ব্রেকফাস্টও করবো। পুরীতে এখন বেরিয়েছি, সকালবেলা বেরোবো, তো ভাইও চলে এসছে। তো চলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো প্ল্যান করলাম, সেটাও তোমার সঙ্গে শেয়ার করেছি আগে ভিডিওতে। তো যদি আগে ভিডিওটা না দেখে থাকো, চ্যানেলে চলে যাও, গিয়ে দেখে নাও। আর কালকে ভিডিওটা নাই তো ভাই, তো চলো দেখা হচ্ছে কোনারকের রাস্তায় গিয়ে। তো চলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। গাইস, আমরা এখন বেরোনোর জন্য রেডি, চলো অবস্থানটা করো। হাউ টু টেল ইউ বিয়ার এক্সিট নিউট্রাল করে নিলে। আমার তো ডবল স্ট্যান্ড নেই, তো আমি কি করে করব? আমার তো সিঙ্গেল স্ট্যান্ড। সো গাইস, এই দেখো এই জায়গাটা এসে দাঁড়িয়েছি কোনারকে যাওয়ার পথে। অ্যান্ড এইখানে আমাদের এই গাছতলায় আমাদের গাড়িগুলো, 4খানা গাড়ি আমরা রেখেছি। অ্যান্ড রেখে আমরা একটুখানি ব্রেকফাস্ট করবো। এখন ব্রেকফাস্ট করে আসি, চলো গাইস। রাস্তাটা কিন্তু দারুণ, কি ভাই? ফাটাফাটি রাস্তা নাকি? তো গাইস, এটা আগে একটা টাইম কি একটা আশ্রম ছিল, আমি একবার খেয়েছিলাম, তো তারপরে এখন এরকম হয়ে গেছে। বানাচ্ছে অ্যান্ড এখানে দেখো ভেতরে বলবো, ভেতরে বলবো সুন্দর ভেজ খাবার পাওয়া যায় গাইস এখানে। সুন্দর একটা আশ্রম আছে ভেতরে, তাহলে আশ্রমটাকেও দেখাই খাবার আগে। ভেতরে পুরো আশ্রম, এটা পুরো দেখো, দেখো পুরো আশ্রম এটা ভেতরে, ঠিক আছে? দারুণ এই জায়গাটাও কিন্তু, ঠিক আছে? দোসা বানাচ্ছি, এত ছোট ছোট দোসা ভাই, আমরা হাবড়া যা দোসা খাই না এর থেকে অনেক ফাস্ট, মানে ফার অনেক বেটার, ফার বেটার বানায়, ফার বেটার বানায়। আরে বস না, কাকা নিয়ে চলে এসছে, দেখো কাকা দাও, এই টেবিলে দাও, ওকে এটা দাও, ওকে এটা দাও। মোটামুটি ভালো, খারাপ না, কি ভাই? চলবে। তো চলো গাইস, আমরা এখন এখান থেকে বেরোবো। মাইক লাগানো নেই, সেদিন সাউন্ড কি পাবে আমি জানি না, ফার্স্টই বলে দিলাম। চলো গাইস, কোনারকের রাস্তায়।
হলো, আবার দাঁড়ানো হলো। 40 কিলোমিটার কোনোরক যেতে আমরা 5 বার দাঁড়াই। রাস্তাটা কিন্তু দারুণ রাস্তা, যে জায়গাটা দাঁড়িয়েছি কোনোরক যাওয়ার রাস্তা এটা বেসিক্যালি। সে দারুণ লাগছে, এরকম গাছতলায় আমরা দাঁড়িয়েছি গাছের ছাওয়ায়। অ্যান্ড আমাদের এখানে সবার 3 জনের 4 জনের বাইক এখানটায় রয়েছে, এই যে আমাকে দেখতেই পাচ্ছ। অ্যান্ড দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে। চলো গাইস আমরা এখান থেকে বেরোই, আমরা একটু ফটোশুট করলাম। চলো বন্ধু রাইড হোক, চলো এগো এগো এগো। থার্ড ভিডিও এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরীর। অ্যান্ড মাইক লাগাইনি, ওর জন্য হয়তো ভয়েসের একটু প্রবলেম আসতে পারে। দারুণ রাস্তা, দারুণ। পুরী থেকে কোনোরকম মোটামুটি ওই 50 কিলোমিটার পুরো দূর। আমরা সকালবেলা ফার্স্ট রাইড করতে বেরিয়েছি। অ্যান্ড এই জঙ্গলের ভেতর থেকে আমি যাচ্ছি, জঙ্গলটার নাম আমার জানা নেই, বাট এখানে ডিয়ার ক্রসিং অনেক কিছু রয়েছে কিন্তু রাস্তা ভাই। তো এরপরে আমাদের আসবে হচ্ছে গিয়ে চন্দ্রভাগা বিচ। ডিয়ার ক্রসিং লেখা আছে, ডিয়ার ক্রসিং, ডিয়ার ক্রস করে। দারুণ লাগছে, দারুণ। রাস্তাগুলো অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা। ভেতরের পুরীর ভেতরের রাস্তাগুলো অসাধারণ রাস্তা। বাইক টানিয়ে মজা ভাই, বাইক টানিয়ে মজা গাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পাহাড়ি রাস্তা ভাই, পাহাড়ি রাস্তাটা না ভাগালে হয়। সামনে একটা ছোট ব্রিজ, ও ভাই সাহাব সেই রাস্তা, সেই রাস্তা। তোমাদের সঙ্গে এবার চলো ইয়ে থেকে দেখা করছি। আমাদের জঙ্গল তো ফরেস্ট মোটামুটি চলেই যাবে, এরকম ফরেস্ট। তো এবার তোমাদের সঙ্গে বিচের ধারে, মানে মোটামুটি চন্দ্রভাগা বিচ যখন বাস থেকে আসবে তখন আবার ফিরে আসছি গাইজ। ওকে চলো দেখা হচ্ছে। সেন্টারে যাওয়ার সময় এই যে চন্দ্রভাগা বিচ, একটা দারুণ স্পট। এই বিচটা সমুদ্র ঢেউ দেখেছে এখানে আলাদাই, আলাদাই, পুরীর থেকেও বেশি। চন্দ্রভাগা, চন্দ্রভাগা, ও দারুণ দারুণ, পুরো ভার্জিন বিচ। লোকজন কমই আসে এখানে, কেউ স্নান টান করে না। তাই এখানে হোটেল নেই এই জায়গাটা। ওয়েলকাম টু পুরী গাইস, ওয়েলকাম টু পুরী। আমার স্বপ্ন পূরণ হলো ভাই, একটা মধ্যবিত্ত বাঙালি স্বপ্ন পূরণ। নিজেদের বাইক নিয়ে ভাই ভাবা যায়, ভাবা যায়। দেখো নিজের গাড়ি নিয়ে পুরীতে নামবে না ভাই, যাবে না, যাবে না গাড়ি।
চলো গাইস, এবার আমরা কোনারকের মন্দিরের দিকেই যাব। সিরিয়াসলি যাব এবার। কেমন ভাই, কেমন অনুভূতি? এবার সিরিয়াস হয়ে যাবো, কারণ আমরা হচ্ছে গিয়ে মধ্যবিত্ত করে বাঙালি, নিজের গাড়ি নিয়ে আসা স্বপ্নের মতো। স্বপ্ন না ভাই, বাড়ির লোক শুনে দোকানে রুদ্রাক্ষ পড়িয়ে দিই, সে বেরিয়ে এসছে ভালোভাবে যায়, ভাবা যায়। বাঙালির ছেলে, বাঙালি বাঙালি, জয় বাংলার পক্ষ, জয় বাংলার পক্ষ। হ্যাঁ কখন এসে ঘুরে ঘুরে আসি। ঠিক আছে, চলো গাইস আমরা এখান থেকে বেরোই। দেখে আমরা চলে এসেছি কোনারক সানসেট। বাইকটা রাখি, ফিরে আসছি। মন্দির গাইস আমরা চলে এসেছি এই মুহূর্তে, কিন্তু কড়া রোদ। টিকিট কাউন্টারে দেখো ভাই কত ভিড়, টিকিট কাটবে এখানে এখন ভিড়ের ভেতরে গিয়ে। এই হচ্ছে কোনারক মন্দির, চলো। বাট প্রচুর লোক, প্রচুর। দেখো গাইস আমার পেছনে হচ্ছে সূর্য মন্দির, আমরা বাগানে বসে আছি। হ্যাঁ হাওয়া খাই, ঠান্ডা নেই, একটু বাগানে বসে আছি গাইস। বাগানে বসে আমরা পরে যাব সূর্য মন্দিরের দিকে, কারণ টিকিট কাউন্টারে হচ্ছে গিয়ে প্রচুর ভিড়। সমুদ্রে যেতে হবে। কেন? কালকে ভাইবসটা ভাই ভালো পেয়েছি, ঢেউয়ের সাথে খেলাটা ভাই এইভাবে ভিজে ঢোকাচ্ছে। তো গাইস কোনারক মন্দিরের বাইরে এসে আমরা জগন্নাথ দেবের মূর্তি কিনছি। আমরা এখানে এসে বাইরে এসে কাকার কাছ থেকে, কাকা মোটামুটি প্রাইস ঠিকঠাকই দিচ্ছে আমাদের। নীল একটা নিতে পারতিস আমার জন্য, না ওটা নীল একটা আমার জন্য নিয়ে নে, নীলটা নিয়ে নে, তুই এখানে ব্ল্যাক একটা নিয়ে নিস। হ্যাঁ দাও। নে ধর, নে ধর। চলো ভাই আমরা বেরিয়ে গেছি। চলো আমরা কোনারক মন্দির আমাদের ঘোরা হয়ে গেছে, গান ভেতরে যায়নি কারণ প্রচুর লাইন, ভিড়, এই ওই। বাইরে বসলাম, ঘুরলাম, টুকটাক কেনাকাটা করলাম, করে নিয়ে এবার যাচ্ছি বাড়ির দিকে। চলো, দারুণ রাস্তা, দারুণ।
तो यहाँ पे थोड़ा बोटिंग करेंगे। बोटिंग करेंगे? हाँ हम थोड़ा बोटिंग ठीक है, ठीक है, ठीक है, धन्यवाद। जितना दूर हो सके आपको हाँ, ठीक नवा ये उतार दिया। ठीक है, थोड़ा बोटिंग करेंगे हम लोग, बोटिंग करेंगे ना। आपको उतार नहीं पाए, सॉरी, इसीलिए हम थोड़ा ये। थैंक यू। চলো গাইস, আমরা এখানে বোটিংটা করবো এবার। চলো, বাইকটা নামিয়ে রাখ, সাইড করে এখানে রাখ। ভাই গেছে ওখানে, দেখা যাক কত করে কি নেয় বোটিং। কি বলছে দেখা যাক। হয়তো बोटिंग এর ওখানে গেছে কথা বলতে। जो है ना ये वाला, हाँ। ये 1200 रुपए का है। और और छोटा वाला जो है हाँ, 500 में है, 300 में भी है। 500 में भी 300 में भी है। সো গাইস আমরা কি করছি এখন? স্কিং নাকি? কি বোটিং বলে আমি ঠিক নামটা জানি না, কিন্তু বাস মজা আসবে গাইস। চলো। সো গাইস আমরা এখানে এরকম এখন বসে আছি, ওদের এখানে স্পিড বোটিং করা হচ্ছে। এখানেই তো বসছি, স্পিড বোটিং করা হচ্ছে আমাদের। এই দেখো, আমাদের এখান থেকে বোটিং করা ডান। এবার আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বাড়ির দিকে, তো মানে হোটেলের দিকে আর কি, ফ্ল্যাটের দিকে। তো চলো এবার আমরা ফ্ল্যাটের দিকে যাচ্ছি। একটু রাস্তায় সময় সময় চ্যানেলটা শেয়ার করছি, দেন করে নিয়ে আমরা সমুদ্রে চান করতে যাবো। চলো গাইজ, দেখা হচ্ছে। গাইজ আমরা কোনো রকম রাইড করে তো হোটেল রুমে অনেকক্ষণ আগে চলে এসেছি নাকি, ফ্ল্যাটের নিজের রুমে চলে এসেছি। তো আমরা এবার সমুদ্রের ধারে যাব স্নান করতে। তো চলো গাইজ, ভিডিওটা এখানে এন্ড করছি আজকের মতো। যদি আজকের মতো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে। আর আমি মোটো ব্লগিং চেষ্টা করেছি, তোমরা জানিও কেমন কি লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই। আর কলকাতার প্রাণকে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেবো। চলো গাইজ, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ব্লগে। বাই।